সংগ্রামী জনতা, আমরা বাংলাদেশের রাজনীতির গুণগত মান সৃষ্টি করতে চাই। রাজনীতি বলতে তথাকথিত একটি ধারণা নিয়ে আমরা রাজনীতি করতে চাই। সেই তথাকথিত ধারণা নিয়ে যারা বাংলাদেশে রাজনীতি করতে চান তারা জেনে রাখুন, বাংলাদেশের মানুষের মধ্যে একটি গুণগত পরিবর্তন সৃষ্টি হয়ে গিয়েছে অলরেডি। সুতরাং রাজনীতি বলতে যদি আপনারা বুঝে থাকেন যে অতীতে 16 বছর তোমরা লুটপাট করছো, এখন সবাই ঘরে থাকো, এখন লুটপাট আমরা করব, এই রাজনীতি যদি এইটা বুঝে থাকে তাহলে মনে রাখবেন বাংলাদেশের রাজনীতির ট্রাকে ভবিষ্যতে আপনাদের কোনো জায়গা হবে না। তা তো আমরা টের পাচ্ছি না? ডাকসু নির্বাচনে টের পাইছি না? জাকসু নির্বাচনে টের পাইছি না? চাকসু নির্বাচনে টের পাচ্ছি না? এখন নির্বাচন গণনা চলছে রাকসু, সেখানেও আমরা টের পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাজনীতি অর্থ হলো সেবার প্রতিযোগিতা। আমি এবং আমরা বাংলাদেশের মানুষকে কি সেবা দিতে চাই তার একটা আমরা ফেরিস্তি আমরা জাতির সামনে উপস্থাপন করব, যাকে বলা হয় নির্বাচনী ম্যানিফেস্টো। আপনারা এই জাতিকে কি সেবা দিবেন তার একটু ফেরিস্তি আপনারা উপস্থাপন করুন। এই জাতির বিচার বিশ্লেষণ করে দেখবে যে কাদের সেবা তারা গ্রহণ করবে, কথা ঠিক কিনা বলে? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে কোচো উপজেলার গজালিয়া ইউনিয়ন থেকে আজকে লড়ারপুর এলাকায় একটা দাওয়াতি সভা করেছি। আমাদের মাঝে অত্র আসনের সম্মানিত বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব অধ্যক্ষ আব্দুল আলিম ভাই উপস্থিত আছেন, আমিও আছি। আমরা দাওয়াতি সভা করেছি। অত্র এলাকার সব মানুষের কাছে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশে জামায়াত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিজয়ী হতে পারে, মানুষের সঙ্গে কি আচরণ করবে, সমাজের জন্য কি সেবা করবে, দেশের জন্য কি করবে, এসব মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করছি। সেই সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আজকে এই এলাকায় দাওয়াতি সভা করেছি। এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন। আপনারা ভবিষ্যতে আমাদের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এটা প্রত্যাশা রাখি।